হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের দ্য বেট এই টেক্সটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যেখানে আমি মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি এরপর থেকে শুরু করব। যারা ফার্স্ট পার্টটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার, ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে, দ্য প্রিজনার বিগ্যান, বন্দি শুরু করেছিল জেলাসলি মানে উৎসাহের সঙ্গে, স্টাডিং অধ্যয়ন করতে, ল্যাঙ্গুয়েজেস মানে ভাষা, ফিলোসফি দর্শন অ্যান্ড হিস্ট্রি এবং ইতিহাস। হি থ্রিউ হিমসেলফ, সে মনোনিবেশ করেছিল ইগারলি উৎসাহের সঙ্গে, ইন্টু দিস স্টাডিজ এই অধ্যয়নগুলির মধ্যে। সো মাচ এতই বেশি, সো দ্যাট যে দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু, যে ওই ব্যাংকারকে বেগ পেতে হয়েছিল, টু গেট হিম দ্য বুকস, তাকে বইগুলো এনে দিতে, হি অর্ডার্ড, যেগুলো সে অর্ডার করেছিল। ইন দ্য কোর্স অফ 4 ইয়ার্স, 4 বছরে, সাম 600 ভলিউমস, প্রায় 600 বই ওয়ার প্রডিউসড, দেওয়া হয়েছিল, অ্যাট হিজ রিকোয়েস্ট, তার অনুরোধে। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, এটা এই সময়ই, দ্যাট যে দ্য ব্যাংকার রিসিভড, ওই ব্যাংকের মালিক পেয়েছিলেন, দ্য ফলোয়িং লেটার, নিচের চিঠিটা, ফ্রম হিজ প্রিজনার, তার বন্দির থেকে। কী লেখা ছিল সেই চিঠিতে? দেখো, তারপরেই বলা হয়েছে, মাই ডিয়ার জেলার, আমার প্রিয় কারাধ্যক্ষ, আই রাইট ইউ দিস লাইন্স, আমি আপনাকে এই লাইনগুলো লিখছি, ইন 6 ল্যাঙ্গুয়েজেস, 6টা ভাষায়। শো দেম, ওগুলো দেখান, টু পিপল, সেই সমস্ত মানুষদের, হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, যারা ওই ভাষাগুলো জানে। লেট দেম রিড দেম, তাদের সেগুলোকে পড়তে দিন। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি তারা একটাও ভুল খুঁজে না পায়, আই ইমপ্লোর ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, বাগানে একটা গুলি চালাতে। দ্যাট শট উইল শো মি, ওই গুলিটা আমাকে দেখাবে বা আমাকে জানাবে, দ্যাট মাই এফর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে, যে আমার প্রচেষ্টা বৃথা যায়নি। অর্থাৎ এত বছর ধরে আমি যে অধ্যয়ন করেছি, যে পড়াশোনা করেছি, এত ভাষা শিখেছি, সেটা কিন্তু বৃথা হয়নি। দ্য জিনিয়াসেস অফ অল এজেস, সমস্ত যুগের প্রতিভাবানরা, অ্যান্ড অফ অল ল্যান্ডস, এবং সমস্ত দেশের, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায় কথা বলেন। বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু তারা সকলের মধ্যে একই রকম অগ্নিশিখা জ্বলে। ও ইফ ইউ অনলি নিউ, যদি আপনি শুধু জানতেন, হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস, কোন অপার্থিব খুশি আমার আত্মা অনুভব করছে, নাও মানে এখন, ফ্রম বিইং এবেল, সক্ষম হয়ে, টু আন্ডারস্ট্যান্ড দেম, সেগুলোকে বুঝতে পেরে। অর্থাৎ এতগুলো ভাষা শিখে এবং এতগুলো ভাষা বলতে পেরে তিনি যে আনন্দ অনুভব করছেন, সেটা যদি ওই ব্যাংকার অনুভব করতে পারতো, সেই কথাই তিনি বলছেন। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল্ড, ওই বন্দির ইচ্ছে পূরণ করা হয়েছিল। দ্য ব্যাংকার অর্ডার্ড 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, ব্যাংকার বা ব্যাংকের মালিক আদেশ দিয়েছিলেন বাগানে 2টো গুলি করতে। দেন আফটার দ্য 10th ইয়ার, তারপর 10ম বছরের পর, দ্য প্রিজনার স্যাট, মানে ওই বন্দি বসেছিলেন, ইমমুভেবলি, নড়াচড়াহীন অবস্থায়, অ্যাট দ্য টেবিল মানে টেবিলে, অ্যান্ড রেড নাথিং, এবং কোনো কিছুই পড়েননি, বাট দ্য গসপেল, শুধুমাত্র বাণীগ্রন্থ ছাড়া। গসপেল মানে বাণীগ্রন্থ। ইট সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, এটা ওই ব্যাংকের মালিকের কাছে অদ্ভুত মনে হয়েছিল, দ্যাট যে এ ম্যান, একজন মানুষ, হু ইন 4 ইয়ার্স, যে 4 বছরে, হ্যাড মাস্টার্ড মানে আয়ত্ত করেছিল, 600 লার্নড ভলিউমস, 600 জ্ঞান সমৃদ্ধ বই, শুড ওয়েস্ট, সে নষ্ট করছে, নিয়ারলি এ ইয়ার, প্রায় একটা বছর, ওভার ওয়ান থিন বুক, শুধুমাত্র একটা পাতলা বই নিয়ে, ইজি অফ কম্প্রিহেনশন, যেটা বোঝা খুবই সহজ। থিওলজি মানে ধর্মগ্রন্থ, অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজন, এবং ধর্মের ইতিহাস, ফলোড দ্য গসপেলস, গসপেল মানে আগেই বলেছি বাণীগ্রন্থ, তো এই বাণীগ্রন্থের সাথে তিনি ধর্মগ্রন্থ এবং ধর্মের ইতিহাস সম্পর্কেও তিনি বা সেই সংক্রান্ত বইও তিনি পড়েছিলেন। ইন দ্য লাস্ট 2 ইয়ার্স অফ হিস কনফাইনমেন্ট, তার বন্দিত্বের শেষ 2 বছর, দ্য প্রিজনার রেড, বন্দি পড়েছিলেন, অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস, মানে প্রচুর পরিমাণে বই, কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, একেবারে অগোছালোভাবে। অ্যাট ওয়ান টাইম, একটা সময়ে, হি ওয়াজ বিজি, তিনি ব্যস্ত ছিলেন, উইথ দ্য ন্যাচারাল সায়েন্সেস, প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে। দেন হি উড আস্ক ফর, তারপর তিনি চেয়েছিলেন, বায়রন অর শেক্সপিয়ার, বায়রন অথবা শেক্সপিয়ারের বই। দেয়ার আর নোটস, কিছু নোটস ছিল, ইন হুইচ, যেটাতে, হি ডিমান্ডেড, তিনি দাবি করেছিলেন, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, বুকস অন কেমিস্ট্রি, কেমিস্ট্রি বা রসায়নের ওপর কিছু বই তিনি চেয়েছিলেন, অ্যান্ড ম্যানুয়াল অফ মেডিসিন, এবং ঔষধের যে ম্যানুয়াল বা সার গ্রন্থ, সেটা তিনি চেয়েছিলেন, অ্যান্ড এ নোভেল, এবং একটা উপন্যাস চেয়েছিলেন, অ্যান্ড সাম ট্রেটিস, এবং কিছু গ্রন্থ, অন ফিলোসফি, দর্শনের উপর, অ্যান্ড থিওলজি, এবং ধর্মশাস্ত্রের উপর। হিজ রিডিং, তার পঠন, সাজেস্টেড মানে বুঝিয়েছিল, এ ম্যান সুইমিং ইন দ্য সি, একজন মানুষ সমুদ্রে সাঁতার কাটছে, অ্যামাং দ্য রেকেজ অফ এ শিপ, তার জাহাজের ভরাডুবির সময়, অ্যান্ড ট্রাইং, এবং চেষ্টা করছে, টু সেভ হিজ লাইফ, তার জীবন রক্ষা করতে, বাই গ্রিডিলি মানে লোভের সঙ্গে, ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট আদার,
স্পার মানে জাহাজের মাস্তুল, একটার পর একটা মাস্তুলকে ধরে। অর্থাৎ জাহাজ ডুবি হলে কি হবে, সেখানে যে মানুষরা থাকবে তারা জলের ওপর যা কিছু বেঁচে থাকবে সেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করবে। তো এই মানুষটিও বা এই বন্দিও কিন্তু তাই করছে। যেহেতু তিনি দীর্ঘ বছর ধরে একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় রয়েছেন, তাই তিনি চেষ্টা করছেন তার হাতের সামনে যা কিছু পাচ্ছেন সেটাকে আঁকড়ে ধরে তার সেই একাকিত্ব কাটিয়ে উঠতে। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড, বৃদ্ধ ব্যাংকার মনে করলেন অল দিস, এই সমস্ত কিছু, অ্যান্ড থট, এবং ভাবলেন। অর্থাৎ আমরা আগেই দেখেছি যে 15 বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বৃদ্ধ ব্যাংকার চিন্তা করছেন। তো এখানে সেই কথাই বলা হয়েছে যে তিনি স্মৃতি রোমন্থন করছেন, পুরনো কথাগুলোকে মনে করছেন, অ্যান্ড থট, এবং ভাবছেন টুমোরো মানে আগামীকাল অ্যাট 12 o'clock 12টার সময় হি উইল রিগেইন হিজ ফ্রিডম, সে তার স্বাধীনতা ফিরে পাবে। অর্থাৎ ওই তরুণ উকিল যে কিনা 15 বছর আগে নিজেকে বন্দি করার সিদ্ধান্ত নিয়েছিল, সে তার স্বাধীনতা ফিরে পাবে। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের চুক্তিপত্রের দ্বারা, আই অট টু পে হিম, আমাকে তাকে পে করতে হবে মানে তাকে দিতে হবে 2 million, 2 মিলিয়ন বা 20 লক্ষ টাকা। ইফ আই ডু পে হিম, যদি আমি এটা তাকে পে করি, ইট ইজ অল ওভার উইথ মি, আমি শেষ হয়ে যাব। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব। অর্থাৎ প্রথম দিকে আমরা দেখেছি যে ওই ব্যাংকার আর্থিকভাবে যথেষ্ট সমৃদ্ধশালী ছিল এবং সে বলেও ছিল যে 2 মিলিয়ন আমার কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সে 2 মিলিয়ন দেওয়া নিয়ে যথেষ্ট চিন্তা করছে। তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে আর্থিকভাবে তার কিন্তু অবস্থার অবনতি ঘটেছে। 15 years বিফোর, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স, তার লক্ষ লক্ষ টাকা, হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং, তার গণনারও বাইরে ছিল, মানে এতটাই টাকা ছিল তার যে সেটাকে গণনা করা যেত না। নাও, এখন, হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত ছিল, টু আস্ক হিমসেলফ, নিজেকেই জিজ্ঞেস করতে, হুইচ আর গ্রেটার, কোনটা বেশি, হিজ ডেপ্টস, তার ঋণ, অর হিজ অ্যাসেটস, নাকি তার সম্পদ। অর্থাৎ 15 বছর আগে তার কাছে প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু এখন এমনই অবস্থা এসে দাঁড়িয়েছে যে সে নিজেকে বলছে বা নিজেকে বলতেই সে ভয় পাচ্ছে যে তার কাছে তার ঋণের বোঝা বেশি আছে নাকি তার সম্পত্তি বেশি আছে। ডেসপারেট গ্যাম্বলিং, মরিয়া জুয়া খেলা, অন দ্য স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজারে, ওয়াইল্ড স্পেকুলেশন মানে ঝুঁকিপূর্ণ অনুমান, অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি, এবং উত্তেজনা, হুইচ হি কুড নট গেট ওভার, যেটাকে তিনি কাটিয়ে উঠতে পারেননি, ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার্স, এমনকি তার বয়সকালেও, হ্যাড বাই ডিগ্রিজ, ধীরে ধীরে, লেড টু দ্য ডেক্লাইন, পতনের দিকে নিয়ে গেছে, অফ হিজ ফরচুন, তার ভাগ্যকে। অ্যান্ড দ্য প্রাউড, এবং ওই অহংকারী, ফিয়ারলেস মানে ভয়হীন, সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী মিলিয়নার, কোটিপতি, হ্যাড বিকাম, হয়ে গেছেন, এ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক, মাঝারি মানের একজন ব্যাংকের মালিক হয়ে গেছেন। ট্রিম্বলিং, যিনি কাঁপছেন, অ্যাট এভরি রাইস অ্যান্ড ফল, প্রত্যেক ওঠানামায়, ইন হিজ ইনভেস্টমেন্টস, তার বিনিয়োগের। কার্সড বেট, অভিশপ্ত বাজি। মাটার্ড, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি বিড়বিড় করে বললেন। ক্লাচিং হিজ হেড, তার মাথাটা চেপে ধরে, ইন ডেসপেয়ার, হতাশায়। হোয়াই ডিডেন্ট দ্য ম্যান ডাই, কেন মানুষটা মরে গেল না? হি ইজ অনলি 40 নাও, তার এখন শুধুমাত্র 40 বছর বয়স। অর্থাৎ 15 বছর আগে বাজি ধরা হয়েছিল, তার মানে তখন তার বয়স ছিল 25 বছর এবং এখন তার বয়স হচ্ছে 40 বছর। হি উইল টেক মাই লাস্ট পেনি, সে আমার শেষ টাকাটুকুও নিয়ে যাবে, ফ্রম মি, আমার থেকে। হি উইল ম্যারি, সে বিবাহ করবে। উইল এনজয় লাইফ, জীবন উপভোগ করবে। উইল গ্যাম্বেল অন দ্য এক্সচেঞ্জ, সে শেয়ার বাজারে জুয়া খেলবে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম, যখন আমি তার দিকে তাকাবো, উইথ এনভি, ঈর্ষার সঙ্গে, লাইক এ বেগার, একজন ভিক্ষুকের মতো। অ্যান্ড হিয়ার ফ্রম হিম, এবং তার থেকে শুনবো, এভরিডে মানে প্রতিদিন, দ্য সেম সেন্টেন্স, একই কথা। আই অ্যাম ইনডেপ্টেড টু ইউ, আমি আপনার কাছে ঋণী, ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনের সুখের জন্য। লেট মি হেল্প ইউ, আমায় আপনাকে সাহায্য করতে দিন। নো, ইটস টু মাচ, না এটা খুব বেশি হয়ে যাচ্ছে। দ্য ওয়ান মিন্স, একমাত্র পথ, অফ বিইং সেভড ফ্রম ব্যাংকরাপ্টি, দেউলিয়া হওয়ার থেকে বাঁচার, অ্যান্ড ডিসগ্রেস, এবং অপমানের হাত থেকে বাঁচার, ইজ, সেটা হলো, দ্য ডেথ অফ দ্যাট ম্যান, ওই মানুষটার মৃত্যু। ইট স্ট্রাক 3 o'clock, 3টে বাজলো। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকের মালিক শুনলেন। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ, প্রত্যেকেই ঘুমন্ত অবস্থায় ছিল, ইন দ্য হাউস, বাড়ির মধ্যে। অ্যান্ড নাথিং কুড বি হার্ড, এবং কোনো কিছুই শোনা গেল না, আউটসাইড, বাইরে। বাট দ্য রাস্টলিং অফ দ্য চিল ট্রিজ, শুধুমাত্র জমে যাওয়া গাছগুলোর খড়খড় শব্দ ছাড়া। ট্রাইং, চেষ্টা করলেন, টু মেক নো নয়েজ, কোনো আওয়াজ না করতে। হি টুক, তিনি নিলেন, ফ্রম এ ফায়ারপ্রুফ সেফ, একটা অগ্নি নিরোধক সিন্দুক থেকে, দ্য কি মানে চাবিটা, অফ দ্য ডোর, ওই দরজার, হুইচ হ্যাড নট বিন ওপেন, যেটাকে খোলা হয়নি, ফর 15 years, 15 বছর ধরে। পুট অন হিজ ওভারকোট, তার কোটটা গায়ে দিলেন। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং বাড়ির বাইরে চলে গেলেন। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানটা অন্ধকার এবং ঠান্ডা ছিল। রেন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। এ ড্যাম্প, একটা আর্দ্র, কাটিং উইন্ড, তীক্ষ্ণ বাতাস, ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, বাগানে বইছিল। হাউলিং, গর্জন করছিল। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছগুলোকে কোনো বিরাম দিচ্ছিল না। দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইজ, ব্যাংকার তার চোখগুলো বড় বড় করলেন। বাট কুড সি, কিন্তু দেখতে পেলেন, নাইদার দ্য আর্থ, না তো মাটি, নট দ্য হোয়াইট স্ট্যাচুজ, না তো সাদা মূর্তিগুলো,
নট দ্য লজ, না তো ওই লজটা, নট দ্য ট্রিজ, না ওই গাছগুলো। গোয়িং টু দ্য স্পট, সেই স্থানে গিয়ে, হোয়ার দ্য লজ স্টুড, যেখানে ওই লজটা ছিল, হি টোয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, তিনি দারোয়ানকে দুবার ডাকলেন। নো অ্যান্সার ফলোড, কোনো উত্তরই এলো না। এভিডেন্টলি, স্পষ্টতই, দ্য ওয়াচম্যান মানে প্রহরী, হ্যাড শর্ট শেল্টার মানে আশ্রয় নিয়েছিল ফ্রম দ্য ওয়েদার, সে আবহাওয়া থেকে, অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ, এবং এখন হয়তো ঘুমিয়ে পড়েছিল সামহার কোথাও একটা, আইদার ইন দ্য কিচেন, হয় রান্নাঘরের মধ্যে, অর ইন দ্য গ্রিন হাউস, অথবা চারা গাছের ঘরে। ইফ আই হ্যাড দ্য প্লাক, যদি আমার সাহস থাকতো, টু ক্যারি আউট মাই ইন্টেনশন, আমার ইচ্ছে পূর্ণ করার, থট দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি ভাবলেন, সাসপিসিয়ান উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, সন্দেহ প্রথমে প্রহরীর ওপরেই পড়বে। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস, তিনি অন্ধকারের মধ্যে হাতড়াতে লাগলেন, ফর দ্য স্টেপস মানে সিঁড়ি, অ্যান্ড দ্য ডোর এবং দরজা, অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ, এবং লজের প্রবেশপথের মধ্যে দিয়ে চলে গেলেন। দেন হি গ্রবড, তারপর তিনি হাতড়াতে লাগলেন, হিস ওয়ে, তার পথটা, ইন্টু এ লিটিল প্যাসেজ, একটা সংকীর্ণ গলির মধ্যে, অ্যান্ড লাইটেড এ ম্যাচ, এবং একটা দেশলাই জ্বালালেন। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে কোনো মানুষ ছিল না। দেয়ার ওয়াজ এ বেডস্টিড, একটা খাট ছিল, উইথ নো বেডিং অন ইট, যেটার ওপর কোনো বিছানা ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার, এবং কোনায়, দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, একটা কালো কাস্ট আয়রন স্টোভ ছিল। দ্য সিলস অন দ্য ডোর, দরজার কবজাগুলো, লিডিং টু দ্য প্রিজনার্স রুম, যেগুলো ওই বন্দির ঘরে লাগানো ছিল, ওয়ার ইনট্যাক্ট, অক্ষত ছিল। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন দেশলাইটা নিভে গেল, দ্য ওল্ড ম্যান, ওই বৃদ্ধ মানুষটি, ট্রেমব্লিং উইথ ইমোশন, আবেগে কাঁপতে লাগলেন। পিপড, উঁকি মারলেন, থ্রু দ্য লিটিল উইন্ডো, সেই ছোট জানালার মধ্য দিয়ে। কি দেখলেন তিনি? এ ক্যান্ডেল, একটা মোমবাতি, ওয়াজ বার্নিং ডিমলি, মৃদুভাবে জ্বলছিল, ইন দ্য প্রিজনার্স রুম, ওই বন্দির ঘরে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, সে টেবিলের সামনে বসেছিল। নাথিং কুড বি সিন, কোনো কিছুই দেখা যাচ্ছিল না, বাট হিজ ব্যাক, দ্য হেয়ার অন হিজ হেড অ্যান্ড হিজ হ্যান্ডস, শুধুমাত্র তার পিঠ, মাথার চুল এবং তার হাতগুলো ছাড়া। ওপেন বুকস ওয়ার লাইং, খোলা বই পড়েছিল, অন দ্য টেবিল, টেবিলের ওপর, অন দ্য টু ইজি চেয়ার্স, দুটো আরাম কেদারার ওপর, অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের কাছে থাকা কার্পেটটার ওপরেও। 5 minutes পাস্ট, 5 মিনিট কেটে গেল, অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টির, এবং ওই বন্দি একবারও নড়ল না। 15 years ইমপ্রিজনমেন্ট, 15 বছরের বন্দিদশা, হ্যাড টট হিম, তাকে শিখিয়ে দিয়েছিল, টু সিট স্টিল, স্থিরভাবে বসে থাকতে। দ্য ব্যাংকার, ব্যাংকের মালিক, ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, জানালায় টোকা মারল, উইথ হিজ ফিঙ্গার্স, তার আঙুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার, এবং এই বন্দি, মেড নো মুভমেন্ট, কোনো নড়াচড়াই করল না, হোয়াট এভার ইন রেসপন্স, প্রতিক্রিয়ায়। দেন দ্য ব্যাংকার, তারপর ব্যাংকের মালিক, কসাসলি, সতর্কতার সঙ্গে, ব্রোক দ্য সিল অফ দ্য ডোর, দরজার সিলটা ভেঙে ফেলল, অ্যান্ড পুট দ্য কি, এবং চাবিটা ঢুকিয়ে দিল, ইন দ্য কি হোল, তালার মুখে। দ্য রাস্টি লক, জং ধরা তালাটা, গেভ এ গ্রেটিং সাউন্ড, একটা ঘড়ঘড় শব্দ করলো, অ্যান্ড দ্য ডোর ক্রেকড, এবং দরজাটা ক্যাঁচক্যাঁচ করে উঠল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড, ব্যাংকের মালিক প্রত্যাশা করেছিল, টু হিয়ার মানে শুনবে, অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ, ফুটস্টেপস মানে পদধ্বনি, অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, এবং একটা অবাক করা চিৎকার। বাট 3 minutes পাস্ট, কিন্তু 3 মিনিট কেটে গেল, অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, এবং ঘরের মধ্যে যেমন শান্ত পরিবেশ ছিল ঠিক সেই রকমই রইল। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, সে তার মনস্থির করলো ভেতরে যাওয়ার জন্য। অ্যাট দ্য টেবিল, টেবিলের সামনে, এ ম্যান, একজন মানুষ, আনলাইক অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের মতো নয়, ওয়াজ সিটিং, বসেছিল, মোশনলেস, গতিহীনভাবে। হি ওয়াজ এ স্কেলিটন, সে একটা কঙ্কলের মতো ছিল, উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, এবং তার হাড়ের ওপরে টান টান করে চামড়া ছিল, যেন কোনো মাংস ছিল না। উইথ লং কার্লস, সাথে ছিল লম্বা কোঁকড়ানো চুল, লাইক এ উইমেন্স, একজন মহিলার মতো, অ্যান্ড স্যাগি বিয়ার্ড, এবং রুক্ষ দাড়ি। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখমণ্ডলটা হলদেটে ছিল, উইথ অ্যান আর্থ টিন্ট ইন ইট, এবং তার মধ্যে একটা মাটি মাটি রং ছিল। হিজ চিক্স ওয়ার হলো, তার গালগুলো ছিল ফাঁপা। হিজ ব্যাক লং, তার পিঠটা ছিল লম্বা, অ্যান্ড ন্যারো, এবং সংকীর্ণ অর্থাৎ সরু। অ্যান্ড দ্য হ্যান্ড, এবং হাত, অন হুইচ, যেটার ওপর, হিজ স্যাগি হেড, তার রুক্ষ মাথাটা, ওয়াজ প্রপেট, রাখা ছিল, ওয়াজ সো থিন, এতটাই রোগা ছিল, অ্যান্ড ডেলিকেট, এবং দুর্বল ছিল, দ্যাট, যে, ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, যে তার দিকে তাকালেই ভয় লাগছিল। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রেকড উইথ সিলভার, তার মাথার চুলটা ইতিমধ্যেই সিলভার বা রূপলি রঙের আভাতে পূর্ণ হয়েছিল। অ্যান্ড সিইং হিজ এমাসিয়েটেড, এবং তাকে ম্লান দেখাচ্ছিল, এজেড লুকিং ফেস, তার মুখটা দেখে মনে হচ্ছিল তার বয়স হয়ে গেছে। নো ওয়ান উড হ্যাভ বিলিভড, কেউই বিশ্বাস করতো না, দ্যাট হি ওয়াজ অনলি 40, যে তার বয়স শুধুমাত্র 40 বছর। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমন্ত অবস্থায় ছিল। ইন ফ্রন্ট অফ হিজ বাউড হেড,
তার ঝোঁকানো মাথার সামনে দেয়ার লে পড়েছিল অন দ্য টেবিলের ওপর এ সিট অফ পেপার, একটা কাগজের টুকরো, অন হুইচ যেটার ওপর দেয়ার ওয়াজ সামথিং রিটেন, কিছু লেখা ছিল ইন ফাইন হ্যান্ড রাইটিং, সুন্দর হাতের লেখায়। পুয়ার ক্রিয়েচার থট দ্য ব্যাংকার, ব্যাংকের মালিক মনে মনে ভাবলেন, পুয়ার ক্রিয়েচার, বেচারা প্রাণী, হি ইজ অ্যাসলিপ, সে ঘুমন্ত অবস্থায় রয়েছে, অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং, এবং সম্ভবত সে স্বপ্ন দেখছে, অফ দ্য মিলিয়ন্স, লক্ষ লক্ষ টাকার, অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, এবং আমাকে শুধুমাত্র এই অর্ধমৃত মানুষটাকে নিয়ে যেতে হবে, থ্রো হিম অন দ্য বেড, তাকে বিছানায় ফেলতে হবে, স্টিফেল হিম, তাকে চেপে ধরতে হবে, এ লিটিল, অল্প, উইথ দ্য পিলো, বালিশ দিয়ে, অ্যান্ড দ্য মোস্ট কনসিয়েন্টাস এক্সপার্ট, এবং সবচেয়ে বিবেকবান দক্ষ মানুষও উড ফাইন্ড নো সাইন, কোনো চিহ্ন খুঁজে পাবে না, অফ এ ভায়োলেন্ট ডেথ, এরকম মর্মান্তিক একটা মৃত্যুর। বাট লেট আস ফার্স্ট রিড, কিন্তু প্রথমে আমায় পড়তে হবে হোয়াট হি হ্যাজ রিটেন হেয়ার, যেটা সে এখানে লিখে রেখেছে। দ্য ব্যাংকার টুক দ্য পেজ, ব্যাংকার ওই কাগজটা নিল ফ্রম দ্য টেবিল থেকে, অ্যান্ড রেড, এবং পড়লো অ্যাজ ফলোজ, সেখানে যা লেখা ছিল। কী লেখা ছিল সেখানে? টুমোরো অ্যাট 12 o'clock, আগামীকাল 12টার সময়, আই রিগেইন মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতা ফিরে পাবো, অ্যান্ড দ্য রাইট, এবং অধিকার ফিরে পাবো, টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন, অন্যান্য মানুষের সাথে মেলামেশার। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু আমি এই ঘরটা ছাড়ার আগে, অ্যান্ড সি দ্য সানশাইন, এবং সূর্যোদয় দেখার আগে, আই থিঙ্ক, আমার মনে হয়, ইট নেসেসারি টু সে, এটা বলা প্রয়োজনীয়, এ ফিউ ওয়ার্ডস, কয়েকটা কথা, টু ইউ, আপনাকে, উইথ এ ক্লিয়ার কনসায়েন্স, একটা স্পষ্ট বিবেকের সাথে, আই টেল ইউ, আমি আপনাকে বলছি, অ্যাজ বিফোর গড, ভগবানকে সাক্ষী রেখে, হু বিহোল্ডস মি, যিনি আমাকে দেখছেন, দ্যাট, যে, আই ডেসপাইস, আমি ঘৃণা করি, ফ্রিডম মানে স্বাধীনতা, অ্যান্ড লাইফ, এবং জীবন, অ্যান্ড হেলথ, এবং সুস্থতা, অ্যান্ড অল দ্যাট ইন ইউর বুকস, এবং আপনার বইয়ের ওই সমস্ত কিছু, ইজ কল্ড দ্য গুড থিংস, যেগুলোকে ভালো জিনিস বলা হয়, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, সেই সমস্ত জিনিসকেই কিন্তু আমি ঘৃণা করি। ফর 15 years, 15 বছর ধরে, আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং, আমি মনোযোগের সাথে অধ্যয়ন করেছি, আর্থলি লাইফ, পার্থিব জীবন। ইট ইজ ট্রু, এটা সত্যি, আই হ্যাভ নট সিন দ্য আর্থ, আমি পৃথিবীকে দেখিনি, নর মেন, না তো মানুষকে দেখেছি, অর্থাৎ সে 15 বছর পৃথিবীর মুখ দেখেনি এবং কোনো মানুষকেও দেখেনি। বাট ইন ইউর বুকস, কিন্তু আপনার বইয়ে, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগমেন্ট ওয়াইন, আমি সুরভিত সুরা পান করেছি, আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি, আই হ্যাভ হান্টেড, আমি শিকার করেছি, স্ট্যাগস মানে পুরুষ হরিণ, অ্যান্ড ওয়াইল্ড বোটস, এবং বন্য শূকর, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, হ্যাভ লাভড উইমেন, মহিলাদের ভালোবাসেছি, বিউটিস অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, মেঘেদের মতোই স্বর্গীয় সৌন্দর্য, ক্রিয়েটেড, যেগুলো সৃষ্টি হয়েছে, বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, আপনার কবি এবং প্রতিভাবানদের জাদুর দ্বারা, হ্যাভ ভিজিটেড মি, তারা আমার সাথে সাক্ষাৎ করেছে, অ্যাট নাইট, রাত্রিতে, অ্যান্ড হ্যাভ হুইসপার্ড, এবং ফিস করে বলেছে, ইন মাই ইয়ার্স, আমার কানে, ওয়ান্ডারফুল টেলস, বিস্ময়কর গল্প, দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ হোয়াল, যেগুলো আমার ব্রেনকে বা আমার মস্তিষ্ককে একটা বিভ্রান্তির মধ্যে রেখেছে। ইন ইয়োর বুকস, আপনার বইয়ে, আই হ্যাভ ক্লাইম্বড, আমি চড়েছি, টু দ্য পিকস মানে চূড়াতে, অফ এলবুর্জ অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক, এলবুর্জ এবং মন্ট ব্ল্যাঙ্কের চূড়ায় আমি চড়েছি, অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, আই হ্যাভ সিন, আমি দেখেছি, দ্য সান রাইজ, সূর্যোদয়, অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট, এবং এটাকে দেখেছি, অ্যাট ইভিনিং, সন্ধ্যেবেলায়, ফ্লাড দ্য স্কাই, আকাশকে প্লাবিত করছে, দ্য ওশান, সমুদ্র, অ্যান্ড দ্য মাউন্টেন টপস, এবং পাহাড়ের চূড়া, উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, সোনালি এবং রক্তাভ রঙের, আই হ্যাভ ওয়াচড, আমি দেখেছি, ফ্রম দেয়ার, সেখান থেকে, দ্য লাইটনিং ফ্ল্যাশিং, বিদ্যুতের ঝলকানি, ওভার মাই হেড, আমার মাথার ওপর, অ্যান্ড ক্লেভিং, এবং বিদীর্ণ করছে, দ্য স্টর্ম ক্লাউডস, ঝোড়ো মেঘকে, আই হ্যাভ সিন, আমি দেখেছি, গ্রিন ফরেস্টস, সবুজ বন, ফিল্ডস মানে মাঠ, রিভার্স নদী, লেকস হ্রদ, টাউন্স মানে শহর, আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, সাইরেন মানে সমুদ্রপরী, আমি সমুদ্রপরীর গান শুনেছি, অ্যান্ড দ্য স্ট্রেন্স অফ দ্য শেপার্ডস পাইপস, এবং রাখালের বাঁশির সুর শুনেছি, আই হ্যাভ টাচড, আমি স্পর্শ করেছি, দ্য উইংস অফ কামলি ডেভিলস, শান্ত শয়তানের ডানাগুলো, হু ফ্লিউ ডাউন, যারা উড়ে এসেছে, টু কনভার্স মানে কথা বলতে, উইথ মি, আমার সাথে, অফ গড, ভগবানের কথায়। ইন ইয়োর বুকস, আপনার বইয়ে, আই হ্যাভ ফ্লাং মাইসেলফ, আমি নিজেকে নিক্ষেপ করেছি, ইন টু দ্য বটমলেস পিট, তলহীন গহ্বরে, পারফর্মড মিরাকেলস, বিস্ময় ঘটিয়েছি, স্লেন, হত্যা করেছি, বার্নড টাউন্স, শহর জ্বালিয়ে দিয়েছি, প্রিচড নিউ রিলিজিয়ন্স, নতুন ধর্ম প্রচার করেছি, কনকার্ড হোল কিংডমস, গোটা রাজ্য জয় করেছি, অর্থাৎ এই সমস্ত কিছুই তিনি তার কল্পনায় করেছেন। ইয়োর বুকস, আপনার বইগুলো, হ্যাভ গিভেন মি উইজডম, আমাকে জ্ঞান দিয়েছে, অল, সমস্ত কিছু, দ্যাট দ্য আনরেস্টিং থট অফ ম্যান হ্যাজ ক্রিয়েটেড, যেটা মানুষের ক্লান্তিকর ভাবনা সৃষ্টি করেছে, ইন দ্য এজেস, যুগের পর যুগ ধরে, ইজ কম্প্রেসড, সেটা গাঁথা হয়ে গেছে,
ইন্টু এ স্মল কম্পাস ইন মাই ব্রেন, আমার মস্তিষ্কের একটা ছোট্ট অংশে। আই নো দ্যাট, আমি জানি যে, আই অ্যাম উইসার দ্যান অল অফ ইউ, আমি আপনাদের সকলের থেকেই জ্ঞানী। অ্যান্ড আই ডেসপাইজ ইয়োর বুকস, এবং আমি আপনার বইগুলোকে ঘৃণা করি। আই ডেসপাইজ উইজডম, আমি জ্ঞানকে ঘৃণা করি। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দিস ওয়ার্ল্ড, এবং এই বিশ্বের ব্লেসিংস বা আশীর্বাদকেও ঘৃণা করি। ইট ইজ অল ওয়ার্থলেস, এই সব কিছুই মূল্যহীন। ফ্লিটিং, ক্ষণস্থায়ী। ইলিউসারি, বিভ্রান্তিকর। অ্যান্ড ডিসেপটিভ, এবং প্রতারণাপূর্ণ। লাইক এ মিরাজ, একটা মরিচিকার মতো। ইউ মে বি প্রাউড, আপনি অহংকারী হতে পারেন। ওয়াইস, জ্ঞানী হতে পারেন। অ্যান্ড ফাইন, এবং চতুর হতে পারেন। বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ, কিন্তু মৃত্যু আপনাকে মুছে ফেলবে। ওয়াইপ অফ মানে মুছে ফেলা। কোথা থেকে? দ্য ফেস অফ দ্য আর্থ, পৃথিবীর বুক থেকে। অ্যাজ দো, যেন, ইউ আর নো মোর, আপনি বেশি কিছু ছিলেন না। দ্যান মাইস, ইঁদুরের থেকে। বারোয়িং আন্ডার দ্য ফ্লোর, যে ইঁদুরেরা মেঝের মধ্যে গর্ত করে। অ্যান্ড ইয়োর পস্টেরিটি, এবং আপনার বংশধরগণ। ইয়োর হিস্ট্রি, আপনার ইতিহাস। ইয়োর ইমমর্টাল জিনিয়াসেস, আপনার অমর প্রতিভা। উইল বার্ন, দগ্ধ হবে। অর ফ্রিজ, অথবা জমে যাবে। টুগেদার, একসাথে। উইথ দ্য আর্থলি গ্লোব, পৃথিবীর সাথে। ইউ হ্যাভ লস্ট ইয়োর রিজন, আপনি আপনার যুক্তিবোধ হারিয়েছেন। অ্যান্ড টেকেন দ্য রং পাথ, এবং ভুল রাস্তা নিয়েছেন। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, আপনি মিথ্যেকে সত্য বলে ভাবছেন। অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, এবং কদর্যতাকে বিউটি বা সৌন্দর্য ভাবছেন। হিডিয়াসনেস মানে কদর্যতা। ইউ উড মার্ভেল, আপনি বিস্মিত হবেন। ইফ ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম সর্টস, এই ধরনের কিছু ঘটনায়। কেমন ঘটনা? ফ্রগস অ্যান্ড লিজার্ডস সাডেনলি গ্রিউ অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ, যদি ব্যাং এবং টিকটিকি হঠাৎ করে আপেল এবং কমলালেবু গাছে গজিয়ে ওঠে। ইনস্টেড অফ ফ্রুট, ফলের পরিবর্তে। অর ইফ রোজেস বিগ্যান টু স্মেল লাইক এ সোয়েটিং হর্স, অথবা একটা ঘামে ভেজা ঘোড়ার থেকে যে দুর্গন্ধ পাওয়া যায়, সেই দুর্গন্ধ যদি একটা গোলাপ ফুল ছড়ায়। সো আই মার্ভেল অ্যাট ইউ, সুতরাং আমি আপনাকে দেখে বিস্মিত হই। হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, যিনি মাটিকে স্বর্গ ভাবছেন। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি আপনাকে বুঝতে চাই না। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন, কাজের মাধ্যমে আপনার কাছে প্রমাণ করতে। হাউ আই ডেসপাইজ অল, কীভাবে আমি সমস্ত কিছুকে ঘৃণা করি। দ্যাট ইউ লিভ বাই, যেটার মধ্যে আপনি বেঁচে থাকেন। আই ডিনাউন্স, আমি অস্বীকার করছি। দ্য 2 মিলিয়নস, ওই 2 মিলিয়ন টাকা। অফ হুইচ, যেটা নিয়ে। আই ওয়ান্স ড্রিমড, আমি একদা স্বপ্ন দেখতাম। অ্যাজ অফ প্যারাডাইজ, যেটা আমার কাছে প্যারাডাইজ বা স্বর্গের মতো মনে হতো। অ্যান্ড হুইচ নাও আই ডেসপাইজ, এবং যেটাকে এখন আমি ঘৃণা করি। টু ডেপ্রাইভ মাইসেলফ, নিজেকে বঞ্চিত করে। অফ দ্য রাইট টু দ্য মানি, ওই টাকার অধিকার থেকে। আই শ্যাল গো আউট, আমি বেরিয়ে যাব। ফ্রম হিয়ার, এখান থেকে। 5 hours বিফোর দ্য টাইম ফিক্সড, নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগেই। সো ব্রেক দ্য কম্প্যাক্ট, সুতরাং আমি চুক্তিটা ভেঙে দেব। আর চুক্তিটা ভেঙে দেওয়া মানে সে আর টাকা পাবে না। হোয়েন দ্য ব্যাংকার হ্যাড রেড দিস, যখন ব্যাংকের মালিক এটা পড়লেন। হি লেড দ্য পেজ অন দ্য টেবিল, তিনি টেবিলের ওপর পেজটা রেখে দিলেন। কিসড দ্য স্ট্রেঞ্জ ম্যান অন দ্য হেড, ওই অদ্ভুত মানুষটির মাথায় চুম্বন করলেন। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ, এবং লজ থেকে বেরিয়ে গেলেন। উইপিং, কাঁদতে কাঁদতে। অ্যাট নো আদার টাইম, অন্য কোনো সময় নয়। ইভেন, এমনকি। হোয়েন হি হ্যাড লস্ট হেভিলি, যখন তিনি বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। অন দ্য স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজারে। হ্যাড হি ফেল্ট সো গ্রেট এ কন্টেম্প্ট ফর হিমসেলফ, তিনি নিজেকে নিয়ে এত বেশি ঘৃণা বোধ করেননি। হোয়েন হি গট হোম, যখন তিনি বাড়ি পৌঁছলেন। হি লে অন হিজ বেড, তিনি তার বিছানায় শুয়ে পড়লেন। বাট হিজ টিয়ার্স অ্যান্ড ইমোশন, কিন্তু তার চোখের জল এবং আবেগ। কেপ্ট হিম ফর আওয়ার্স, তাকে ঘন্টার পর ঘন্টা জাগিয়ে রাখলো। ফ্রম স্লিপিং, ঘুমোনো থেকে। নেক্সট মর্নিং, পরের দিন সকালে। দ্য ওয়াচম্যান, মানে প্রহরীরা। র্যান ইন উইথ পেল ফেসেস, ফ্যাকাসে মুখ নিয়ে ছুটে গেল। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল। দে হ্যাড সিন দ্য ম্যান, তারা মানুষটিকে দেখেছে। হু লিভড ইন দ্য লজ, যে ওই লজের মধ্যে বাস করতো। কি করতে দেখেছে? ক্লাইম্ব আউট অফ দ্য উইন্ডো, জানালায় চড়তে দেখেছে। ইনটু দ্য গার্ডেন, এবং সেখান থেকে বাগানে চলে যেতে দেখেছে। গো টু দ্য গেট, তারপর গেটের কাছে যেতে দেখেছে। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং তারপর অদৃশ্য হয়ে যেতে দেখেছে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স, ব্যাংকের মালিক তৎক্ষণাৎ চলে গেলেন। উইথ দ্য সার্ভেন্টস, চাকরগুলোর সঙ্গে। টু দ্য লজ, লজেতে। অ্যান্ড মেড শিওর, এবং নিশ্চিত করলেন। অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, তার বন্দির পলায়নটা। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলতে। হি টুক ফ্রম দ্য টেবিল, তিনি টেবিল থেকে নিয়ে নিলেন। দ্য রাইটিং, মানে লেখাটা, অর্থাৎ যে চিঠিটা ওই প্রিজনার লিখেছিলেন। ইন হুইচ, যেটাতে। দ্য মিলিয়নস ওয়ার রিনাউন্সড, লক্ষ লক্ষ টাকার কথা অস্বীকার করা হয়েছিল, অর্থাৎ সে টাকাটা নিতে চায়নি। অ্যান্ড হোয়েন হি গট হোম, এবং যখন তিনি বাড়ি পৌঁছলেন, অর্থাৎ ব্যাংকের মালিক যখন বাড়ি পৌঁছলেন। লকড ইট আপ, এটাকে লক করে রাখলেন। ইন দ্য ফায়ারপ্রুফ সেফ, অগ্নি নিরোধক সিন্ধুকে। তাহলে বুঝতেই পারছো একটা ছোট্ট বাজি কিভাবে একটা মানুষের জীবন থেকে 15টা বছর কেড়ে নিতে পারে। এখানে 15 বছরের কথা বলা হয়েছে, কিন্তু একজন মানুষের জীবন থেকে কিন্তু আরও বড় কোনো জিনিস বা আরও বড় সময় কিন্তু কেড়ে নিতে পারে।
এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।